আজকে আমরা সবাই আস্বাদন করব ভগবানকে ভালোবাসলে কি হবে, ভগবানকে ডাকলে কি হয়। আর ভগবানকে যারা ডাকে না, ভালোবাসে না, খাই দায় ঘুমায় আর টিভি সিরিয়াল দেখে, ওদের যে কি দুর্গতি হবে এই জগৎ সংসারে আজকের আমার লীলার মধ্যে প্রকাশ পাবে। তো চলেন আজকের আমরা জানবো এই ভগবান কৃষ্ণ যেখানে পড়াশোনা করে বড় হলো, সন্দীপন মন, কৃষ্ণ বলরাম সুদামা এরা সবাই পড়াশোনা করে বড় হলো। আজকের আমরা আস্বাদন করব সন্দীপনি মণি অতিথি সেবা। এই যে সন্দীপনি মণি কেমন ভক্ত ছিল আজকের আমরা জানতে যাব। তবে তার আগে বাবা দেবর্ষি নারদ মায়েরা, আজকের বাবা দেবর্ষি নারদ মায়েরা লীলাটা মন দিয়ে শুনবে। লীলার শেষে কিন্তু আমার দুটো প্রশ্ন থাকবে, উত্তর দেব, উত্তর নেব, তারপরে ছুটি। কেমন? একটু মন দেবে। দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলেন অনেকদিন মরতে যাই নাই, আমি একটু মরতে যাব। আচ্ছা মা, মর্ত কোনটা? উপরেরটা। উপরটা নাকি মর্ত? মানে খিচুড়ি গিলে যায়, নিচে বললে ওইটা তো পাতাল। তাহলে মর্ত কোনটা? যেটাই বসে আছে, বেশ যেটাই বসে আছেন আর আমি যেটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মর্তধাম। তা দেবর্ষি নারদের ইচ্ছা থেকেছে একটু মর্তে যাব। তো নারদ তো বিনা যন্ত্রে হরি নাম করি মর্তের মাটিতে নেমেছে। মর্তধামের একজন মা, শীতেতে সিঁদুর আছে, হাতে শাখা আছে, আলতা পেটে শাড়ি পরেছে। নারদকে দেখতে পেয়েছে। আরে ও নারদ, আরে ও নারদ, আরে এদিকে এসো, এদিকে এসো। আমায় ডাকছিলে মা? হ্যাঁ বাবা নারদ, আমি তোমায় ডেকেছি, এখানে এসো তো দেখি। আচ্ছা নারদ, তুমি তো সব সময় ভগবানের কাছে বিনাতে নিয়ে হরি নাম করো, হরি নাম শোনাও, তুমি তো সর্বদাই ভগবানের কাছে কাছে থাকো। ও নারদ, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, তার শেষ জীবনে কি গতি হয়? কথা শুনে বাবা দেবর্ষি নারদ বলছে, ও মামা, আমি ভগবানের কাছে থাকি ঠিক কথা, কিন্তু কোনোদিন আমার মাথায় তো এই প্রশ্নটা জাগেনি যে ভগবানকে ডাকলে শেষ জীবনে আমাদের গতি কি হয়। শিখি তুমি জানো না? তাহলে জানে কে? বলে মা তুমি একটু দাঁড়াও, আমি কথা দিচ্ছি 10টার ভিতরে তোমার উত্তর দিয়ে তবে যাব। বলে নারদ, তুমি কিন্তু আমার কথা ভুলে যাবে না, উত্তরটা দিয়ে কিন্তু তবে যাবে। বললাম তো মা, আমি 10টার সময় এসে আমি উত্তরটা দিচ্ছি, আমি একটু ঘুরে আসি। তা নারদ মুনি গেছে কোথায়? চতুর্মুখী ব্রহ্মার কাছে। ব্রহ্মার মানস পুত্র ব্রহ্মার কাছে গিয়ে বলছে, পিতা পিতা, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, তার শেষ জীবনে দুর্গতি কি হয়? কথাটা শোনার সঙ্গে সঙ্গে চতুর্মুখী ব্রহ্মা বলছে, নারদ এই প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। হাই ভগবান, আমি জানি না, তুমি আমার বাবা জানো না, তাহলে জানে কে? বলে একজন জানলে জানতে পারে যে গাঁজা ভাং খায়। আমাকে গাঁজা খায়? বাবা গাঁজা খায়? তুমি দেখেছো কোনোদিন বাবার গাঁজা খেতে? বাবা তো ত্রিলোকের বৈষ্ণব, আর বৈষ্ণবদের বাবা নেশা বর্জন করতে হবে, নেশা নিষিদ্ধ। তাহলে বাবাকে কোনোদিন দেখেছো গাঁজা ভাং খায়? মদ খায় বাবা? বাবার ভূত পেত্রীরা খায়, বাবা খায় না। বাবা ত্রিলোকের বড় বৈষ্ণব, কোনো শাস্ত্রে দেখাতে পারবে না যে বাবা গাঁজা খেয়েছে, বাবা মদ খেয়েছে। কোনোদিন বাবার একটাই নেশা, সেটা হলো হরি নামের নেশা। তা ব্রহ্মা নারদ বাবাটা দুজনে উত্তরটা জানবে বলে শিব ঠাকুরের কাছে যাচ্ছে। আমার শিবের বাড়ি কোথায়? বাহ, কৈলাসে। সুন্দর। আমার কীর্তন আমি গাইবো কি? আমার থেকে তো বেশি মুখস্থ। তাহলে চলো, কৈলাসে বাবা থাকে। আয় নন্দী, বলো ভেঙ্গি। আরে বাবা কোথায় গেল? চারিদিকে খুঁজছে, বাবাকে দেখতে পাচ্ছে না। হঠাৎ ব্রহ্মা নারদ বলছে, খুঁজতে হবে না, আমি দেখছি বেটা গেছে কোথায়। ধ্যানে বসেছে ব্রহ্মা, নারদ ধ্যানে বসেছে, আর ধ্যানে বসে দেখছে বাবা কৈলাসে নেই। কৈলাসের থেকে তো বাবার একটা প্রিয় জায়গা আছে। বলো তো কোন জায়গা? শ্মশান। বাহ, বাবার সব থেকে প্রিয় জায়গা হচ্ছে শ্মশান। আচ্ছা মা, আর একটা উত্তর দাও তো, এই বাবার বাহনটা কি? ইঁদুর। ইঁদুর বাবার বাহন ইঁদুর? দেখেছো? ওটা তো গণেশের বাহন। তাহলে বাবার বাহন হচ্ছে ষাঁড়, মানে বৃষ। তো ধ্যানাযোগে দেখছে বাবা কি করছে জানো? বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে।
ছোটে বেড়ায় ষাঁড়ের পিঠে আমার বাবা বুড়ো শিবি গো বাবা বুড়ো আমার বাবা বুড়ো শিবি গো বাবা বুড়ো শিবি ষাঁড়ের পিঠে আমার বাবা ভোলানাথ বলে উঠলেন কি ব্যাপার নারদ কি ব্যাপার আচ্ছা ঠিক আছে একটু পরে যখন খুশি যাবে আমার অসুবিধা নেই হরি বল এইবার বাবা ভোলানাথ বললেন নারদ এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই শিখি আমি জানি না আমার বাবা জানে না তুমি শিব জানো না তাহলে কে জানে বলে একজন জানলে জানতে পারি যে হচ্ছে নামের নাম আমার নামের নামই কে গো ভগবান এইবার ভগবানের কাছে গিয়ে ডাকছে প্রভু অপ্রভু যারা যারা ভগবানকে ডাকে যারা যারা ভগবানকে ভালোবাসে তার শেষ জীবনে কি দুর্গতি হয় গো ভগবান হেসে বললেন নারদ এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই সে কি আমি জানি না আমার বাবা জানে না শিব জানে না তুমিও জানো না তাহলে জানে কে ভগবান বলছে শোনো নারদ এই প্রশ্নের উত্তর তারাই দিতে পারবে কারা প্রভু যারা আমার নামে ভালোবাসে যারা আমার নাম বদনে উচ্চারণ করে আমার নাম বদলে উচ্চারণ একবার নয়নে ওই শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে যারা কৃষ্ণ ছাড়া জানে না যারা জানে না তুমি চলে যাও সেই পরম ভক্তের বাড়ি আর ভক্তের বাড়ি গেলে তুমি প্রশ্নের উত্তরটা পেয়ে যাবে তা সেই ভক্তটা আছে কোথায় তো বলে দাও তা ভগবান বলছে নারদ চলো আমারও অনেক দিন যাওয়া হয়নি চলো আজকের আমিও তোমার সঙ্গে যাব বলে ঠাকুর কোথায় বলে ভক্ত বাস করছে মর্তের মাটিতে ঠাকুর মর্ত ওমা ওরা তো শুধু খেতে যায় আর ঘুমাতে যায় ওরা তো ভগবান বিশ্বাস করে না বলে নারদ ওরা খাগ ঘুমাগা সিরিয়াল দেখুক যাই করুক না কেন ওর ভিতরেও আমার এমন ভক্ত আছে যাদের কথা শুনলে তোমার হৃদয়টা কেঁপে উঠবে চলো আজকে আমি সেই ভক্তের বাড়িতে যাব ঠিক আছে প্রভু তাহলে চলো চারজন যাচ্ছে মায়েরা নামগুলো মনে রাখবে চারজনে যাচ্ছে কে কে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর দেবর্ষি নারদ চারজনে বৈষ্ণব রূপ ধরে আজকে আসছে সন্দীপন মনির দরজায় কোথায় মথুরা জেলার অন্তর্গত অবন্তী নগর সেথায় সন্দীপনের বাড়ি
বিষ্ণু মথুরা জেলার অন্তর্গত অবন্তী নগরের সেথা সন্দীপনীর বাড়ি হরিব বিষ্ণু। আজ যাব আমরা ভক্তের ঘরে বলে যাব আমরা সেই ভক্তের ঘরে। আজ বিশ্রাম লো লইবা বলে যাব আমরা সেই ভক্তের ঘরে। মথুরা জেলার অন্তর্গত অবন্তী নগরের এই অবন্তী নগর গ্রামে এক ভক্ত বাস করে যার নাম হলো সন্দীপন। এই সন্দীপন মনি কেমন ভক্ত গো, প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠে আর ঘুম থেকে উঠে বাবা ওই যমুনার ঘাটে স্নান করে ভিজিয়ে কাপড়ে দরজার ধারে বসে থাকে আর নয়ন জলে বুক ভাসিয়ে কেঁদে বলে, খেয়ে দয়াময় আমার দুয়ারে তুমি একটা অতিথি পাঠাও, আগে অতিথি সেবা দেব, তারপরে আমি তোমায় সেবা দেব, তারপরে আমি নিজে প্রসাদ পাবো। কে গো মাইরা একেবারে আলাদা ভক্ত না, আমরা কি করি আগে ভগবান সেবা দিই তারপরে নিজেদের সংসারের কর্ম করি, কিন্তু সন্দীপনী মনি একেবারে আলাদা। কিরকম? আগে অতিথি সেবা, তারপরে ভগবান সেবা, তারপরে নিজের সেবা। আচ্ছা বলো তোমার আগে অতিথি সেবা না আগে ভগবান সেবা? অতিথি সেবা জানি সবাই, মানি কজন? দেখবেন মা অনেক অনেক ভক্ত আছে, এটা আমরা জানি আগে অতিথি সেবা, কিন্তু দুপুরবেলা খেতে বসো যদি কোনো ভিক্ষুক এসে বলে মা দুটো খেতে দিবি, আমরা মুখের উপরে বলে দিই এই যে এখন আমার হাত জোড়া আছে তুমি অন্য বাড়ি দেখো, এখন আমি খেতে খেতে দিতে পারবো না। চরণ ধরে বলে যাই না, দ্বারে যদি একটা সাধুগুরু বৈষ্ণব আসে সবার আগে চেষ্টা করবেন আগে তাদের অন্তত এক গ্লাস জল অন্তত দিতে, কারণ একটা ভক্ত একটা সাধুগুরু বৈষ্ণব যদি দুবার থেকে চলে যায় শত শত জন্মের পুণ্যের ফল নাকি সঙ্গে করে নিয়ে চলে যায়। আজকে সন্দীপন মনি নয়নে জলে মুখ ভাসিয়ে কাঁদছে আর কৃপা করে ভগবান সকালবেলা বাবা 3 জন বৈষ্ণব পাঠিয়ে দিয়েছে। মনে আনন্দ, বৈষ্ণব সেবা হয়ে গেছে, এইবার ভগবানের চরণে গিয়ে পারসরা নিবেদন করবে। ভগবানের চরণে গিয়ে জানাচ্ছে দয়াময় ছোট্টবেলা থেকে আমি তোমায় ডাকছি, ছোট্টবেলা থেকে আমি তোমায় ভজন করছি, তুমি কি একবারের জন্য আমার ডাক তোমার কানে গিয়ে পৌঁছায়নি দয়াময়? একেবারে দেখা ছোটবেলা থেকে ডাকি, ছোটবেলা থেকে ভজন করি, এখনো আমার ডাক তোমার স্মরণে যায় না, একবার দেখা দাও না প্রভু, একবার কৃপা করে দর্শন দাও না দয়াময়। নয়নে জলে মুখ ভাসিয়ে কাঁদছে আর এদিকে আমার ভগবান ঠিক সেই সময় দরজায় এসে দাঁড়িয়ে গেছে, দরজায় এসে দাঁড়িয়ে ডাকছে মনিবা মনিবা, বারবার মনিবর মনিবর বলে যখন ডাকছে আর ভগবানকে বাবা নিবেদন করা হলো না,
তাড়াতাড়ি করে সন্দীপনী মণির দুয়ারে গিয়ে দেখছে 4 জন বৈষ্ণব দাঁড়িয়ে আছে। অত সোজা না, ভগবান যদি কৃপা করে তোমারে ধরা দেয় তবে তুমি ধরতে পারবে, আর ভগবান যদি এ জীবনে তোমায় ধরা না দেয় এ জীবনেই তুমি কোনোদিন ধরতে পারবে না। তো দরজায় এসে দাঁড়িয়েছে সন্দীপনী মণি, এসে বলছে বলুন আপনাদের জন্য কি ব্যবস্থা করতে পারি। হে মণিবা, আমার দুয়ারে আপনারই দুয়ারে এসেছি একটাই কারণ। এই যে জগতের সংসারী প্রত্যেকের ঘরে ঘরে মাধুকরী করতে গেলাম, কেউ আমাকে এক মুষ্টি ভিক্ষা দিল না। মণিবা, তোমার দুয়ারে এসেছি, তুমি কৃপা করি আমায় এক মুষ্টি ভিক্ষা দেবে। হায় রে, যার আছে ভগবান তার বাড়ি যায় না, যার কিছু থাকে না ভগবান আগে তার বাড়িতে যায়। দেখবেন বাবা, যার আছে সে অতি কষ্টে পকেট থেকে 10 টাকা বের করবে, আর যার সীমিত আছে অল্প কিছু সে চাইবে বাবা অন্তত 50 টাকা ভগবান সেবাই দেব। কারণ যার আছে সে কোনোদিনই দিতে রাজি হয় না, যার থাকে না সে দেবার জন্য কাঁদে। কিন্তু ভগবান তাদের সে সামর্থ্য দেয় না যে গোবিন্দ সেবাই কিছু দেবে। আর ভগবান যেই না খেতে চেয়েছে, বলেন তো ভগবান যদি মনে করতো একটা বড় লোকের বাড়িতে গিয়ে আঁচল পাততে পারতো না? তাদের তো বাড়িতে গেলে বাবা বড় লোকেদের বাড়ি কিছু খাবার দাবার অভাব হয়, অভাব তাদের বাড়িতে হয় যারা দিনহীন পথের ভিখারি কাঙা। দেখবেন আত্মীয় পরিজন যাবে, তাড়াতাড়ি করে বাজারের ব্যাগ নিয়ে বাজারে যেতে হবে। আর বড় লোকেদের বাড়ি যদি কোনো আত্মীয় পরিজন যায় তাদের কোথাও যেতে লাগে না। কিন্তু মনে রেখো মা, ভগবান কোনোদিন বড় লোকেদের হয় না। যারই যত তালা বাড়ি তার তত জ্বালা বাড়ি। ভগবান সর্বদা গরিব দিনহীন পথের ভিখারি কাঙালদের হয়। আর যদি বা তুমি বড় লোক হয়েছ, কৃষ্ণ ভক্ত যদি হয়েছ, মনে রেখো বাবা কৃষ্ণ ভক্ত কোনোদিন পাথর সেটিং করা ঘর করবে না। কৃষ্ণ ভক্ত যদি হয়েছ, তোমার মাথায় যদি একটু ছাদও থাকে না, ভগবান চেষ্টা করবে ওই ছাদটা কবে তোমার মাথা থেকে কেড়ে নেব। ভগবানের আশা মিটবে না যতদিন না তোমাকে রাস্তার ভিখারি করবে। ওই জন্য বাবা যারা লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা, শীতলা ভক্ত তাদের পাঠ আছে, কিন্তু কৃষ্ণ ভক্ত যারা, ভগবান বলেছে না যে করে আমার আশ তারে করি সর্বনাশ। কিন্তু না, ভগবান জীবনে ভক্তের সর্বনাশ করে না। সে ভক্তাধীন, ভক্তের অধীন, ভক্ত প্রাণ, ভক্ত জীব। এইগুলো বোঝার ভুল। অনেকে বলে যে করে আমার আশ তারে করি সর্বনাশ। না, সর্বনাশ নয়, সর্বনাশ। ভগবান সব সময় ভক্তের সব নাশ করে দেয়। কোন নাশ? প্রথমে বাবা তুমি যদি কৃষ্ণ ভক্ত হয়েছ, ভগবান চেষ্টা করবে আগে তোমার আপন জনদের কেড়ে নিতে। কেউ তোমার পাশে আর থাকবে না। তারপরেও যদি বাবা তুমি তোমার ভগবানের চরণ না ছাড়ো, তারপরে ভগবান বললে ওকে আমি আমার চরণের দাস করে রাখি। তাই গৌর প্রেমানন্দে। তো আজকে সন্দীপনী মণি এসে দাঁড়িয়েছে বাবা, ওই ভক্তের ঘরে দাঁড়িয়েছে ভগবান ছদ্মবেশে। আর যেই না ছদ্মবেশে দাঁড়িয়েছে, চিনতে পারলো না, ধরতে পারলো না। সন্দীপনী মণি বলছে বেশ আপনি বসেন, আমি দেখছি কি ব্যবস্থা করা যায়। ঘরের মধ্যে গিয়ে বাবা যেই না চালের হাঁড়িটা খুলেছে, দেখে না একটাও চাল ডাল নেই। গেল কোথায়? ও বেটা তো ঘরে ঢুকে সব হরণ করে নিয়েছে। ওই যে বললাম সব নাশ, সব হরণ করে নিয়েছে, কিচ্ছুটি পড়ে নেই। দাঁড়িয়ে দাঁড়িয়ে সন্দীপনী মণি কাঁদছে, কি করে সেবা দেব? আমি তো এ জীবনে কোনোদিন আমার দুয়ার থেকে সাধুগুরু বৈষ্ণব দূরীভূত হয়ে যাইনি, চলে যাইনি, তাহলে কি করে সেবা দেব? চিন্তায় পড়ে গেল। আর যখনই চিন্তায় পড়ে গেল, আর এই সন্দীপনী মণির একটা 5 বছরের ছেলে আছে, যাকে আদর করে বাবা বটু বলে ডাকত। এই সেই বটু বাবা, ভগবান কৃষ্ণের একজন বন্ধু, যার নাম মধুমঙ্গল। আর যেটা একটু আগেই বললাম, নদিয়ার মাটিতে শ্রীধর পণ্ডিত, সেই ভগবানের কৃষ্ণ বটু 5 বছর বয়স, সন্দীপনী মণির সন্তান। ছোট্ট ছেলেটা ছুটতে ছুটতে এসেছে, বাবা বাবা বাবা।
কি হয়েছে তোমার, কাঁদছো তুমি? খোকাটে, আজ আমার দুয়ারে চারজন বৈষ্ণব, বলতে পারিস বাবাকে দিয়ে সেবা দেব। ও বাবা, এই জন্য তুমি ভেঙে পড়ছো? হ্যাঁ, এটা তুমি কষ্ট পাচ্ছ কেন? দাও ঝোলাটা একটু দাও, আমি একটু নগরী নগরী ভিক্ষা করে আনি। হ্যাঁ রে বাবা, তুই পারবি? বাবা, আজকের আমাকে দেখে মনে হচ্ছে আমি ছোট, আমি কিচ্ছু পারবো না, কিন্তু বাবা যেদিন তুমি থাকবে না, যেদিন আমার মা থাকবে না, সেদিন তো আমার ভিক্ষা করেই অতিথি সেবা দিতে হবে। ছেলেটাকে বুকে জড়িয়ে ধরলো। একটা কথা মনে রেখো বাবা, সন্তান শুধু জন্ম দিলে হবে না, তুমি ছেলে জন্ম দিয়ে বড় মা হয়ে যাবে না, আগে মায়ের কর্তব্যগুলো পালন করতে হবে। এইটা কুরুক্ষেত্রের মাঠে ভগবান কৃষ্ণ গান্ধারীকে বলেছিল, পিসিমা 100টা ছেলে হারিয়ে পাগলিনীর মতো কাঁদছো কেন? মনে রেখো, তুমি তো ওদের মা হয়েছো, কিন্তু মার মতো মা হতে পারো। মানুষের মতো দেখতে হলে তাকে মানুষ বলবে না, আগে মানুষ তাকে বলবে যতদিন না তার মধ্যে জ্ঞানের চৈতন্যটা না জাগে। আগে মায়েদের তৈরি করতে হবে সন্তান, বাবা করে না মা করে। বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। বীজটা বপন করা হলো, মাটিটা যদি নোনা লেগে যায়, মাটির ফসলটা জীবনে ভালো হবে না। তো আজকে লক্ষ্য করে দেখে, এই যে ছোট ছেলেটার বীজও ভালো, মাটিও ভালো, তার ফসলটা কেমন তৈরি হয়েছে। আর মনে রেখো মা, এই সন্তানদের তৈরি তো আপনারা আমরাই করব না? সকালবেলা ছেলেকে তুলে দাও, তাড়াতাড়ি করে টিউশনি চলে যাবে না। সন্তানদের বলো, খোকা হাত মুখ ধুইয়ে সবার আগে বাবা একবার ওই গোবিন্দ মন্দিরে গিয়ে প্রণাম করে আয়। এর আগে সন্তানদের শেখাও যে ঘুম চোখটা খুলে বাবা আগে ধরিত্রী মাকে একটা প্রণাম কর। এগুলো বাবা কিন্তু বলবে না, এগুলো আমাদের মতো মা বলবে। কারণ ছেলেরা দেখবেন বাবার কাছে বড় হয়, মায়ের কাছে জীবনে বড় হয় না। মায়ের ভালোবাসা হলো মাধুর্যের, বাবার ভালোবাসা হলো ঐশ্বর্যের। সব সময়ের জন্য বলবে, ঘুম থেকে উঠে আগে আমার ধরিত্রী মাকে, মাটিটাকে একবার প্রণাম কর। কেন বাবা? ভালো করে বিচার করে দেখেন তো, সকাল হলে এই মাটিতে আমরা তো পাটা দিলাম, শুধু পা দিলাম নয়, এই মাটির উপরে বাবা কত মলমূত্র ত্যাগ করলাম। সকালবেলা এই মাটি খনন করে বীজ রোপণ করলাম, সেই বীজ অঙ্কুরিত হলো, ফসল ফলিয়ে আমরা সেবা পাচ্ছি, আমরা প্রসাদ পাচ্ছি। আবার এই মাটির উপরে কত ট্রেন, ট্রাম, বাস, কত যানবাহন চলে যাচ্ছে। তাহলে বলো তোমার এই ধরিত্রী কত কষ্ট ভোগ করে। তাহলে সকালবেলা যদি আমার এই মাকে একবার প্রণাম না করি, প্রয়োজন নেই কোনো মন্ত্রের, শুধু একটাই কথা বললো, মা সকাল হলে তোমার বুকে আমি পা দেব, নিজ সন্তান মনে করি, তোমার চরণের দাস মনে করে তুমি আমায় ক্ষমা করে দিও। এইগুলো ছোট্ট ছোট্ট বাচ্চাদের শেখাতে হবে। প্রতিনিয়ত সকালবেলা সূর্য প্রণাম শেখাতে হবে, প্রতিদিন তুলসী গাছে জল দেওয়া শেখাতে হবে। আর সন্তান যদি এইভাবে তৈরি করতে পারো, সে সন্তান বড় হয়ে জীবনে বাবা অসৎ পথে যাবে না। কারণ আজকে লীলাই তার প্রমাণ। 5 বছরের ছেলে চৈতন্য দেখে, যে সন্তান বাবার কষ্টে কষ্ট পায়, মায়ের কষ্টে কষ্ট পায়, সেই তো হয় বাবা সুযোগ্য সন্তান। বাবার গলা জড়িয়েছে, বাবা দাও তোমার ঝোলাটা দাও তো দেখি, আমি একটু গ্রাম থেকে ভিক্ষা করে আনি। আরে বাবা পারবি? কেন পারবো না, তুমি দাও। বাবার কাছ থেকে ঝোলাটা নিয়েছে, আর ওদিকে তো ভগবান ওদেরই বাড়িতে বাবা ছদ্মবেশে বসে আছে। মনে মনে চিন্তা করছে, হায় 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 হায়, এলাম ওর বাবাকে পরীক্ষা করতে, ও বেটা এখন সামনে বাঁধা হয়ে দাঁড়াচ্ছে। যাই ওকে একবার একটু ঘষে মেজে নিই, দেখি কত বড় ভক্ত। এইবার ভগবান ভালো করে ঘষে মেজে নিচ্ছে। কিরকম দেখেন, ওদেরই বাড়িতে বসে ভগবান একটা বটুর মূর্তি বের করেছে নিজের দেহ থেকে। তার তো অভাব নাই কিছু, যখন যেটা খুশি মনে করবে পারবে। পৃথিবীটাকে একটা সেকেন্ডে ধ্বংস করে দিতে পারবে। আজকের বটু হয়েছে, আর বটু হয়ে বাবা গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে এসেছে। আচ্ছা বলো তো মা, একটা ছেলে যদি 5 মিনিট আগে আপনাদের বাড়িতে থেকে ভিক্ষা করে নিয়ে যায় গোটা গ্রাম থেকে, আবার যদি সেই ছেলেটা 5 মিনিট পরে আসে, আপনারা দেবেন?
মেরে তারা করবে না। আজকের বটুর জীবনের দুর্গতিটা দেখে, ভগবান তো ওর রূপ ধরে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে গেছে, এইবার আসল বটু যাচ্ছে ব্রজমাদের দরজায়। কৃষ্ণ ছাড়া কে আছে আমার, বিশ্ব চরাচর মাঝে বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া কে আছে বিশ্ব চরাচর মাঝে বিশ্ব চরাচর মাঝে সে ছিল আমার দুঃখ সুখের বন্ধু, সে হলো আমার সিন্ধু, সে ছিল আমার দুঃখ সুখের বন্ধু। আর সে হলো আমার সিন্ধু, তার নাম ভুলিতে কি পারি, ভুলিতে কি পারি, তার নাম ভুলিতে কি পারি, ভুলিতে কি পারি, তার নাম ভুলিতে কি পারি। বিশ্ব বিশ্ব চরাচর মাঝে দেখাবি এইবার যেই না আমার বটু, আসল বটু গিয়ে ব্রজমাদের দরজায় দাঁড়িয়েছে, সমস্ত ব্রজমাইরা বলে বলেন, সকালবেলা তোর বাবা ভিক্ষা করে নিয়ে গেল, তুই 5 মিনিট আগে ভিক্ষা করে নিয়ে গেলি, আবার তোর বাবা তোকে পাঠিয়েছে, দেখাচ্ছি মজা তোকে, দাঁড়া। সমস্ত মায়েরা বেতের বাড়ি নিয়ে বটুকে বেতের আঘাত, দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর। কৃষ্ণ এত মারা মেরেছে, ছেলেটার অঙ্গ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। এই হলো মা কৃষ্ণ ভক্ত, বিনা অপরাধে এই সমাজ যাদেরকে দোষী সাব্যস্ত করে, আর যারা প্রকৃত দোষী বাবা তারা কিন্তু শাস্তি পাবে না, যারা দোষী নয় তারাই কলিকালে শাস্তি পেয়ে যাবে। আজকে লক্ষ্য করে দেখেন, যেই না আমার সন্দীপন মণি, ওদিকে তো অতিথি আপ্যায়ন করতে ব্যস্ত, ছেলেটা এসেছে ভিক্ষায়, আর এত মারা মেরেছে, ছেলেটার অঙ্গ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। কৃষ্ণ, এ জগতে কেউ জানো গো না জানো গো, তুই জানিস, আমি কোনোদিন ভিক্ষায় আসিনি, আজ আমি প্রথম এসেছি, কিন্তু এরা বলছে আমি নাকি কতক্ষণ আগে এসেছিলাম। তুই বল আমি কি এসেছিলাম কোনোদিন? আজকে তো নতুন আমি এলাম। তবে শোন কৃষ্ণ, কেউ জানুক না জানুক, তুই আমার মনের কথা, মনের ব্যথা বেদনা জানিস। আজকের অতিথি সেবা যদি দিতে না পারি, এই জীবনটা আমি ওই যমুনার জলে ত্যাগ করব। বাবা ঠাকুর ভগবান ভয় পায় কখন? প্রকৃত ভক্তের কাছে। ভক্তই পারে ভগবানকে মারতে, ভক্তই পারে ভগবানকে চোখ রাঙাতে, ভক্তই পারে ভগবানকে শাসন করতে, কারণ ভগবান ওই জায়গাটাই দুর্বল। কারণ ভগবান সব থেকে বেশি ভালোবাসে কাকে? ভক্তকে। ভক্ত হচ্ছে তার জীবন।
আজকের ভগবান মনে মনে ভাবছে ছেলেটা যদি জলে ডুবে যায় আমাকে তো কেউ ভগবান বলবে না, যাই ছেলেটাকে বাঁচাতে হবে। কিন্তু কি করে বাঁচাবো? একটা পাখি রূপ ধরে বটুর কানের কাছে বলে যাচ্ছে, এই তোকে তো মথুরায় মেরেছে, ভিক্ষা দেয়নি, চলে যা তুই বৃন্দাবন, আর বৃন্দাবন গেলেই তুই চাল ডাল পেয়ে যাবি। ছোট্ট বটুর মনে বড় আনন্দ, 5 বছর মাত্র বয়স, মনে আনন্দে গদগদ হয়ে মনে মনে ভাবছে, কৃষ্ণ তোর এত অহেতুকি কৃপা যে তুই আজকে আমার কথা ভেবে আমার বৃন্দাবনের কথা মনে করিয়ে দিলি। ঠিক আছে, আমি যাবো বৃন্দাবনে, গিয়ে চাল ডাল আনবো। ছুটতে ছুটতে ছেলে যা যমুনার ঘাট। ওমা, এত বড় যমুনা আমি পার হবো কি করে? কি গো মাইরা, এত বড় যমুনা নদী পার হওয়া যায়? ছেলেটা তো 5 বছর বয়স, সাঁতার জানে না। সন্ধ্যা হয়ে গেছে, নৌকা নাই আর মাঝি নাই, তাহলে মা বাবা পার হবে কি করে? বলো মা, পার হবে কি করে? সাঁতার জানে না, নৌকা নাই, মাঝি নাই, এত বড় নদী পার হবে কি করে? পার হতে পারবে? পারবে না? পারবে। কিসে? বিশ্বাস। ভগবানের প্রতি তোমার অহেতুকি বিশ্বাসটা থাকতে হবে। ছোট্ট 5 বছরের ছেলে বলে উঠলেন অজান্তে, কিরে কৃষ্ণ, শুনেছি যারা যারা বিপদে পড়ে তোর নাম করলে তুই নাকি পার করে দিস। তাহলে আজকে আমি সাঁতার জানি না তো কি হয়েছে? আমার নদীতে নৌকা নাই, মাঝি নাই তো কি হয়েছে? আমার বিশ্বাসটা তো আছে। বাবা, এই বিশ্বাসটা যদি ভগবানের প্রতি থাকে না, তুমি পৃথিবীটাকে লয় প্রলয় করে দিতে পারো, কিন্তু ভগবান চরণে তোমার বিশ্বাসটা থাকতে হবে। এই বিশ্বাসের কথা বলতে গিয়ে বাবা একটা কথা বলে পড়ে গেল, ছোট করে বলবো। একটা বৈষ্ণব মানুষ বিশাল একটা বড় মোটা গাছে, মানে মোটা তেঁতুল গাছ, অনেক পুরানো। তো বৈষ্ণব ঠাকুর, বৈষ্ণব ঠাকুর ওই মালাতে নাম জপ করছে আর মালাতে নাম করছে। হঠাৎ দেবর্ষি নারদ পাশ দিয়ে যাচ্ছে, যেতে যেতে নারদকে দেখতে পেয়েছে বৈষ্ণব ঠাকুর, আর দেখতে পেয়ে বলছে, ও নারদ, নারদ এদিকে শোনো তো, যাচ্ছ কোথায়? বলে, কেন আমি বৈকুণ্ঠে যাচ্ছি ভগবানের কাছে। বাবা বাবা, ও নারদ তুমি তো ভগবানের কাছে যাচ্ছ, এই জায়গাটা বাবা খুব মন দিয়ে শুনবেন। তুমি তো ভগবানের কাছে যাচ্ছ, তো শোনো না নারদ, কৃপা করে গিয়ে তুমি একবার ভগবানের কাছে জানবে যে তিনি আমাকে কবে দেখা দেবে। এই যে আমি এতদিন ডাকতে ডাকতে আমি বুড়ো হয়ে যাচ্ছি, চুল পেকে যাচ্ছে, দাঁত পড়ে যাচ্ছে, চামড়া আলগা হচ্ছে, দেখা দিচ্ছে না। তা নারদ, তুমি একবার আমার ভগবানের কাছে গিয়ে জিজ্ঞাসা করো কবে আমারে দেখা দেবে। বলে, ঠিক আছে, তুমি যখন বলছো আমি বলবো, জিজ্ঞাসা করব। তো নারদ বিনাটা নিয়ে বৈকুণ্ঠে গেছে। রোজ রোজ নারদ একবার প্রণাম করে, আজকে নারদ 2 বার প্রণাম করেছে। আর যেই না 2 বার প্রণাম করেছে, বৈকুণ্ঠপতি নারায়ণ প্রশ্ন করছে, কি ব্যাপার নারদ, রোজ রোজ একবার প্রণাম করো, আজকে 2 বারের ঘটা যে বড়। বলে, প্রভু তুমি যদি অন্তর্যামী হও তাহলে তুমি কি জানো না প্রথম প্রণামটা আমার আর দ্বিতীয় প্রণামটা আমি কার জন্য করেছি? বলে, নারদ আমি জানি তুমি দ্বিতীয় প্রণামটা কার জন্য করেছো। তো যে ভক্ত তোমার কাছে জানতে চেয়েছে যে আমি যেন বলি কবে তারে দেখা দেব, তো তাকে তুমি গিয়ে বলে দিও যে গাছের তলাতে বসে বসে মালাতে নাম করছে, ওই গাছে যতগুলো তেঁতুল গাছে যত পাতা আছে ওরে ততবার মরতে হবে, ততবার বাঁচতে হবে, তারপরে আমি ওরে দেখা দেব। আমার একটা তেঁতুল গাছে কত পাতা ভাবতে পারছো? ভগবান বললো, যাও ভক্তকে গিয়ে এই কথাটা বলে দাও। আর যেই না বাবা বলেছে ভক্তকে এই কথাটা বলে দাও, সঙ্গে সঙ্গে নারদের মুখটা ছোট হয়ে গেছে। কি করে বলবো? এত বড় কঠিন কথা কি বলা যায়? সে তো আমার অপেক্ষার জন্য বসে আছে, আমি বলবো কি করে? এইবার নারদ পিছন থেকে চলে যাচ্ছে। আমার ভক্তবৃন্দরা যাচ্ছে বাবা আপনাদের চরণে, যার যেমন ক্ষমতা, যার যেমন সামর্থ্য, আপনারা ওদের আচলে একটু ভিক্ষা দেবেন। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এইবার যেই না বাবা দেবর্ষি নারদ চলে যাচ্ছে, সেই মর্তধামের ভক্তটি নাম করতে করতে নারদকে দেখতে পেয়েছে। আরে ও নারদ, এদিকে সেদিকে চলে যাচ্ছে যে বড়, বলে গেলে না কবে প্রভু আমার দেখা দেবে?
তা নারদ মুখটা ছোট করে মাথাটা নিচু, কি হয়েছে তোমার, কি এমন কথা বলেছে তুমি মুখটা তো ভার করে আছো? নারদ মুনি বলছে যে কথা বলেছে সেই প্রশ্নের উত্তরটা আমি দিতে পারছি না। বলে কেন পারছো না? বলো, আমি তৈরি হয়ে আছি শুনবার জন্য, বলো আমার প্রভু কি বললো। তা নারদ বলছে শোনো, প্রভু বলল যে এই যে মোটা তেঁতুল গাছে যতগুলো পাতা আছে ততবার তোমাকে মরতে হবে, ততবার তোমাকে বাঁচতে হবে, তারপরে আমার ভগবান তোমারে দেখা দেবে। যেই না কথাটা বলা, ওই বৈষ্ণব ঠাকুর নামের মালাটা হাতে করে নিয়ে বলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে সত্যিকারের পাগল। অমাইরা পাগল না হলে ওইটা ধেই ধেই করে নাচে। বলে একটা তেঁতুল গাছে কত পাতা আছে ভাবে, ততবার ভক্তকে মরতে হবে আর বাঁচতে হবে, তারপরে ভগবান দেখা দেবে। ও মালাটা নিয়ে ধেই ধেই করে নাচছে। নারদ বলছে হ্যাঁ গো তুমি কি পাগল? বলে আমি পাগল নয়, তুমি পাগল। কেন আমি পাগল? বলে শোনো, এই যে এত কোটি জন্ম পরে হলেও আমার প্রভু দেখা দেবে বলেছে বিশ্বাস। আর যেই না বিশ্বাসে কথাটা বলেছে বাবা, সঙ্গে সঙ্গে আমার বৈকুণ্ঠপতি নারায়ণ পিছনে এসেই শঙ্খ চক্র গদা পদ্মধারী দাঁড়িয়ে আছে। নারদ মুনি পিছনে তাকিয়ে দেখছে ভগবান দাঁড়িয়ে আছে। নারদ বলল ঠাকুর তুমি এত বড় মিথ্যাবাদী, তুমি আমাকে এক্ষুনি বললে ওই ভক্তকে অতবার আপ ডাউন হতে হবে, জন্ম নিতে হবে, তারপরে ওরে দেখা দেবো, তাহলে এক্ষুনি এলে কেন? নারদ তুমি যখন কথাটা বলেছো ভক্তের বিশ্বাসটা দেখেছো? ওর মনে একটাই কথা, এত কোটি জন্ম পরে হলেও দেখা দেবে তো, এই যে বিশ্বাস। আর এই বিশ্বাসে আমি এত কোটি জন্ম নয়, ওর বিশ্বাসে আমি এক্ষুনি চলে আসতে বাধ্য হলাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে বাবা বিশ্বাস যদি রাখা যায় ভগবানের চরণে, তাহলে কোটি জন্মের পরে যদি তোমার দর্শন হয়, কিন্তু তোমার বিশ্বাসে ভগবান এক্ষুনি আজই তোমাকে দেখা দিতে পারে। তবে এক বিশ্বাসটা রাখতে হবে। সেইটা তো এখানে এতজন ভক্ত যারা বসে আছো, আমি কীর্তনিয়া সম্প্রদায় যারা দাঁড়িয়ে আছো, কারণ নেই কেউ বলতে পারবে না আমার বিশ্বাস আছে, কারণ নেই। কেন বললাম? দেখবেন মা, ছোট বাচ্চার একটু অসুখ হোক, প্রাথমিক ডাক্তার ভালো যদি না করে কলকাতা, সেও যদি ভালো না করে ভেলোর, সেও যদি না পারে এবার ভেলোর ফেরো, এবার বলবে ওখানে মা মনসার ভর হয়, ওখানে শীতলার ভর হয়, পঞ্চনন্দের ভর হয়, ওখানে যা ছেলে ভালো হয়ে যাবে। ওই একজন ভক্তে বিশ্বাস নাই, ঠাকুর তোমার চরণে ফেলে দিলাম, কোনো ওষুধ খাওয়াবো না, রাখতে হলে তুমি রাখো, মারতে হলে তুমি মারো। বলতে পারবে কেউ এখানে? কেউ পারবো না, এই বিশ্বাস তো নেই। কিন্তু আজকের এই লীলা, বলো তো আমি লীলাতে কোথায় ছিলাম? সে আমি ভুলে গেছি। বাহ, হরি বল, ঠিক শুনেছে। ছেলেটা বৃন্দাবনে যাবে বলে যমুনার ঘাটে দাঁড়িয়েছে, নদীতে নৌকা নাই, মাঝি নাই, ছেলে সাঁতার জানে না, তাহলে যাবে কি করে? বিশ্বাস। চোখ দুটো বন্ধ করে এক পা দুপা করে জলে নেমেছে, গলা পর্যন্ত নেমে গেছে বাবা, আর একটু গেলে পা পিছলেই ডুবে যাবে। তাহলে কি করছে জানো? চোখ দুটো বন্ধ করে চোখ তাকাচ্ছে না, গলা পর্যন্ত নেমে গেছে, মানে আর একটু গেলেই ডুববে। কিন্তু একটাই বিশ্বাস, দয়ালে তোমার লীলা খেলা, দয়ালে তোমার লীলা খেলা, ওগো বোঝা বড় দিনের বন্ধু করুণা সিন্ধু,
সুবিশালীরা দয়াল বন্ধু তাকিয়েছে দেখে না অত বড় যমুনা নদী পার হয়ে গেল পিছনে তাকে বাবা কৃষ্ণ তোর এত হিতুকে কৃপা মা পূর্ণমাসীর ঘরে গেল চাল ডাল আলু সবজি সব পেয়ে গেছে আবার তো নদী পার হয়ে বাড়ি ফিরতে হবে ভগবান মনে মনে করছে বেটা তো ঠিক জোগাড় করে নিল কিন্তু এত তাড়াতাড়ি আমি খাবো না আর একটু যাচাই করতে হবে কিরকম ভগবান এবার কুর্ম হয়ে জলের তলায় বসে আছে আমার কুর্ম মানে কি গো কচ্ছপ কুর্ম মানে কচ্ছপ চুপটি করে বসে আছে জলের তলায় আর ছেলেটা তো জানে না নাচতে 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 পাটা পড়তো পর বাবা কচ্ছপের পিঠে আমার কচ্ছপ দেখেছো পিঠটা পিছল মতো যেই না পাটা পড়লো পা পা পিছলে একেবারে জল জল আর যেই না জলে পড়ে গেল সঙ্গে সঙ্গে মাথা থেকে চাল ডালের পুডলিটা ডুবে গেল আর যেই ডুবে গেল ওদের বাড়িতে বসে ভগবান সবটাই হরণ করে আর ছেলেটা চাল ডালটা পাচ্ছে না গলা পর্যন্ত নেমে খোঁজাখুঁজি করছে কোথায় গেল আমার চাল ডাল আমি পাবো কি করে চাল ডাল আমি অতিথি সেবা দেব কি করে যখন পাচ্ছে না মনে মনে করলো ঠিক আছে মার যখন এত খিদে শোনো যমুনা মা তোর যখন এত লোভ এত লালসা এবার আমার জীবনটাকে তোর খেতে হবে ছেলেটা প্রাণ ত্যাগ করবে ভগবান ওদেরই বাড়িতে ধ্যানের ত্রিনয়নে দেখতে পাচ্ছে উরি বাবা ভক্ত যদি মরে যায় আমারে ভগবান কেউ বলবে না কিরম বদমাশ দেখেছো একবার করে ভক্তকে বিপদে ঠেলে দিচ্ছে আর একবার করে বাঁচাচ্ছে এইটা ওরই চালাক কারণ ভগবান কারোর একার নয় বাবা কেউ যদি মনে করো আমার একার ভুল ভগবান সবার চোরকে বলে চুরি করতে যা তোকে কেউ ধরবে না মালিককে বলে তুই নিশ্চিন্তে ঘুমা তোর মাল আমি পাহারা দেব ও সবার ও চোরের ও আবার সাধু তো আজকে কি করেছি দেখো এইবার ছেলেটা তো জলে ডুবে যাবে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে ভগবান ওদেরই বাড়িতে বসে মনে মনে ভাবছে এবারে ব্যাটারে বাঁচাবো কি করে কি করে বাঁচাই কি করে বাঁচাই কি করে বাঁচাই মণিবা তুমি কেমন বাবা ছেলেটা সেই যে কখন গেল সন্ধ্যা হয়ে যাচ্ছে রাত হয়ে যাচ্ছে ফিরছে না তো তুমি একটু বাবা হয়ে দেখবে না বাবা মনে মনে করলো তাই তো আমি তো হরি কথায় দিন কাটিয়ে দিচ্ছি কিন্তু ছেলেটা কোনো আসছে না কেন দাঁড়াও একবার গিয়ে দেখে বাবা ছুটতে ছুটতে যমুনার ঘাটে যাচ্ছে খোকা এই খোকা কোথায় গেল বলো তো ছেলেটা চারিদিকে তো দেখছি দেখতে পাচ্ছি না হঠাৎ দেখে না ছেলেটা গলা পর্যন্ত জলে নেমে গেছে বাবা পিছনে গিয়ে ডাকছে এই বন্ধু কি সর্বনাশ তুই সাঁতার জানিস না তুই জলে নেমেছিস আগে শীঘ্রই মরা হলো না অত সোজা নয় মৃত্যুটা খুব কঠিন কেউ যদি বলে বাবা আমি এক্ষুনি মরবো এই ধরো না আমি মৌমিতা রোজ রোজ কীর্তন গাইতে আর ভাল লাগে না মনে হয় আমি এক্ষুনি মরে যাই মরতে পারবো অত সোজা এই দেখো বলে বিষ খেলেই হয়ে যাবে বিষ খেলে মরা যায় বিষ খাবে খাবে আড়ালে গিয়ে খাও কেউ যদি একবার দেখে ফেলে আর একবার যদি হাসপাতাল থেকে ফিরে আসে না ও জীবনে বিষ খাবে তাই না তাহলে খেয়ে যে মরবে এটা নয় যা লেখার বাবা এই জায়গাটা লেখা হয়ে গেছে এ নতুন করে আর লিখবে না তো লক্ষ্য করে এই পৃথিবীতে কে যে কিভাবে মরবে এখানে কেউ বলতে পারবে না কি বাবা বলতে পারবো আমি কীর্তন গাইতে গাইতে মরবো না রাস্তায় যেতে যেতে অ্যাক্সিডেন্টে মরবো না স্ট্রোক হয়ে মরবো না অসুস্থ হয়ে মরবো কি করে মরবো বলতে পারবো পারবো না কিন্তু শাস্ত্র বলছে কেউ খেয়ে মরে কেউ খাইয়ে মরে কেউ নিয়ে মরে কেউ দিয়ে মরে কেউ শুনে মরে কেউ দেখে মরে কেউ বলে মরে কেউ ভালোবেসে মরে এই যে কথাগুলো বাবা একটা কথা গ্রন্থের বাইরে যাবে না কারণ জানা যদি থাকে বাবা একটু বলতে পারবেন কেমন বলো তো খেয়ে মরেছিল কে
বকাসুর খেয়ে মরেনি। কৃষ্ণ বসতে গেল, এমন করে ঠোঁটটা পেতে দিয়েছিল একেবারে বকাসুরের মুখের ভিতরে চলে গেল, আর সেইখানে বকাসুর বধ হয়ে গেল। তাহলে খেয়েই মরণ হলো। পরেরটা সবাই বলতে পারবে, তবে একটু ভাবতে হবে। খাইয়ে মরেছিল কে? পুতনা, জানি তো পারবে। পুতনা, 6 দিনের ছেলে কৃষ্ণ, পুতনা স্তনে বিষ মাখালো, আর এমন করে কৃষ্ণ টান দিল, পুতনা হরিবল হয়ে গেল। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরেছিল কে? আমি অপশন দেব, আপনারা খুঁজে বের করবেন। কেমন? রামায়ণ। রাবণ। রাবণ কেন সীতা চুরি করলো? যার জন্য রাবণের 1 লক্ষ ছেলে বালকনাতি বংশে বাতি দেওয়ার মতো কেউ রইল। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, আর দিয়ে মরেছিল কে? অপশন মহাভারত। একটু ভাবলেই পেয়ে যাবে, কারণ আমরা দক্ষিণ 24 পরগনার মানুষ, শাস্ত্র জ্ঞান। দিয়ে মরেছিল কর্ণ। দিয়ে মরেনি, কবচ কুণ্ডল দিল বলে তো কর্ণ বধ হলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরেছিল কে? অপশন মহাভারত। দ্রোণাচার্য। অশ্বত্থামা হতবাণী, আমি সত্য জানি, গজ বজে গেল রানে, গজ পড়ে গেল রানে। তাহলে অষ্টগুরু দ্রোণাচার্য শুনে মৃত্যু হলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরেছিল কে? দক্ষ রাজা 7টা মেয়ে ছিল, 7টার ভিতরে একটা ছিল মা দুর্গা সতী। দক্ষ যজ্ঞ হয়েছিল, সব জামাইকে বলেছিল, কিন্তু আমার বাবা শিবকে বলে। তখনই সতী বলেছিল, বাবা তুমি সব জামাইকে বললে, আমার পাগলকে কেন বললে না? বলে ওরে বলা যাবে না। কেন যাবে না? ওরে বললে তো ভূত প্রেত নিয়ে আসবে, আমার যজ্ঞটা ভঙ্গ হয়ে যাবে। বলে বাবা আমি সতী নারী, প্রতিনিন্দা যখন কানে শুনেছি, এই মুহূর্তে আমি আমার দেহ ত্যাগ করব বলেই দেহ ত্যাগ। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো। বাকি আছে দেখে মরেছিল কে? হিরণ্যকশিপুর। বাহ, প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপুর কি দেখেছিল? দেহটা মানুষ, মুখটা পশু। কোন ঠাকুর গো? গণেশ ঠাকুর। তাই দেখো বলে গণেশ ঠাকুর, মানে খুব বুদ্ধি, মানে গণেশ ঠাকুরের মুখটা পশুর মতো, ওই জন্য বুদ্ধি করে বললো গণেশ ঠাকুর। না গণেশ নয়, নরসিংহদেব। নরসিংহ দেহটা মানুষ আর মুখটা পশু। ওই রূপটা ধরেছিল বাবা শুধু হিরণ্যকশিপুরকে মারবার জন্য। কেন? যেমন বরাহ রূপ ধারণ করেছিল হিরণ্যাক্ষকে মারবার জন্য, হিরণ্যকশিপুরের দাদা। আর তারপরেই তো বাবা হিরণ্যকশিপুর বিষ্ণু বিদ্বেষী হয়ে গেল। আর এমন বিদ্বেষী হলো, তার জন্য প্রহ্লাদকে কত চেষ্টা করলো মারবার জন্য, কিন্তু মারতে পারলো না। কৃষ্ণ ভক্তকে নিধন করা যায় না। এইবার এই হিরণ্যকশিপুর একবার তপস্যা করেছিল, আর ব্রহ্মার দ্বারা ভগবান একটা বর দিয়েছিল। কি বর? বলে কোনোদিন তোমাকে নারী নয়, পুরুষ নয়, পশুতে মারতে পারবে না। কোনোদিন জলে নয়, স্থলে নয়, অন্তরিক্ষে মারতে পারবে না। মাসে মারতে পারবে না, বারে মারতে পারবে না, দিনে মারতে পারবে না, রাতে মারতে পারবে না। মূর্খ হিরণ্যকশিপুর ভেবেছিল তাহলে তো আমি অমর, কিন্তু ভগবান তো বোকা নয়, একটা জায়গা ফাঁকা রেখেছিল, তাই না? নারী তো নয়, আর পুরুষও নয়, পশুও নয়, ওই রূপটা ধরে মেরেছিল। আবার বলছে ওই যে জলে নয়, স্থলে নয়, অন্তরিক্ষে নয়, মারলো কোথায় জানো? দেশে। ওইখানে মেরেছিল ভগবানের, ওটা শ্মশান। তারপরে বলছে যে দিনে নয়, রাতে নয়, দিন রাতের মাঝখানে মেরেছিল। কখন? গোধূলি বেলায়, ঠিক বৈকাল 4:30 আঘাত করলো। আবার বলছে মাসে নয়, বারে নয়, কোন মাসকে মাস বলে না, কোন বারকে বার বলে না। বলো মল মাস। মল মাস পুরুষোত্তম মাস। এই মাসটাকে মহাজনেরা বলছেন মাসের মধ্যে ধরছে না, বারের মধ্যে ধরছে না। ওই মল মাসে হিরণ্যকশিপুর বধ হলো। আর ওই প্রতিস্তম্ভ থেকে ওই রূপটা ধরে হিরণ্যকশিপুর দেখে প্রাণ চলে গেল। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো, দেখে মরলো। আর একটা বাকি আছে, ভালোবেসে মরেছিল কে? বলো বলো। রচনা ব্যানার্জি। দেখেছ
যাচ্ছে রচনা নাকি ভালোবেসে। আমি বলেছি গ্রন্থের বাইরে যাবে না। বাইরে গেল কেন? ভালোবেসে মরেছিল রাজা দশরথ। রাজা দশরথ ভালোবেসে মরেনি। তাকে ভালোবেসেছিল রামকে, কইকেয়ীকে। কইকেয়ীকে ভালোবেসে মরেছিল। বাবা বুঝতে হবে, তলিয়ে ভাবার নাম হলো তত্ত্ব। অনেকেই বলে দেয় রামকে ভালোবেসে মরেছিল, না, কইকেয়ীকে ভালোবেসে মরেছিল। তিনটে পাটরানী ছিল, কৌশল্যা, কইকেয়ী, সুমিত্রা। আর দশরথ সব থেকে বেশি ভালোবাসতো আমার কইকেয়ী মাতাকে। আর এমন ভালোবেসেছিল বাবা, দুটো বর চেয়েছিল। প্রথমবারই ভরত রাজা হবে, দ্বিতীয়বারে রাম বনে যাবে। আর রাম যখন বনে গেল, দশরথ কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেল। অন্ধ হয়ে বিছানা সজ্জা হলো। কিন্তু দশরথ মরবার আগে একটা শিক্ষা দিয়ে গেছে, বলবো? তবে আমার মায়েদের নয়, আমার দাদা ভাইদের শিক্ষা দিয়েছে। মানে যারা বিয়ে করেছো, যারা বিয়ে করনি বেঁচেছো, যারা বিয়ে করেছো তাদেরকে শিক্ষা দিল। কি শিক্ষা? পরে কলির জ্ঞানন্ধজি, তোরা যেন আমার মতো বউকে কেউ ভালোবাসিস। কারণ ভালোবাস, কিন্তু বউ যেন মাথায় চড়ে না বসে। আর বউ যদি মাথায় চড়ে বসে, মনে রাখবি, কান খুলে শুনে নে, ওরে তোদের দশা আমার মতো হবে। ওরে তোদের দশা আমার মতো হবে। আস্তে আমার কোথায় ছিলাম? লীলায় কোথায় ছিলাম? বাহ, সুন্দর। তাহলে এটাই হলো বাবা কীর্তন। যেখানে যাও না কেন আবার ঘুরে ফিরে আমার গোড়াতে আসতেই হবে। তাহলে আমরা ছিলাম কোথায়? ছেলেটা মরতে গেল, ছেলেটার মরা হলো না। বাবা পিছনে এসে ডাকছে, এই খোকা। ও বাবা, এখন মুড়ি দেবে? বাবা একটু পরে দাও, দল ওঠা নামার সময় দাও। এক্ষুনি মুড়ি দিলে ওইদিকে মন সব চলে যাবে, এইদিকে সব হয়ে যাবে। হ্যাঁ, দল ওঠা নামার সময় দেবে, কেমন? খুব ভালো। এগুলোর সেবা দরকার, কারণ এত রাত পর্যন্ত বসে থাকবে কি করে। কিন্তু ওঠা নামার সময় দাও, এখন নয়, কেমন? তো আজকে ছেলেটা যেই না বাবা মরতে গেল, আজকের মরা হলো না। আজকের বাবা পিছনে এসে ডাকছে। আজকে ছেলেটা উঠে এসেছে, বাবা আমি যা পেয়েছিলাম এই যমুনা নদী সব কেড়ে নিয়েছি, এবার কি করে সেবা দেব? বাবা একটা কাজ করো, ওই যে দূরে দেখা যাচ্ছে একটা মুদির দোকান, আর ওই দোকানে গিয়ে কিছু জিনিস চুরি করে আনো। চুরি? আরে বাবা, চুরি করা তো মহাপাপ। কে বলেছে চুরি করা মহাপাপ? এ জীবনে নিজের জন্য চুরি করলে পাপ হয়, কিন্তু ভগবানের জন্য চুরি করলে জীবনে পাপ দশায় না। আর অতিথি মানে নারায়ণ, আমি নারায়ণের জন্য চুরি করব। ঠিক আছে বাবা, তবে দেখবি যেন ধরা না পড়ে যায়। বাবা ছেলে দুজনে মিলে যাচ্ছে মুদি দোকান, চুরি করবে। আমাইরা আর তো বেশিক্ষণ নয়, আর মাত্র আধা ঘন্টা। আর এইটুকু সময় প্রত্যেকের আমাদের শুনতে হবে, তবে আমরা বুঝতে পারবো। ভালো করে বোঝেন, প্রথম পরীক্ষাটা করেছিল বটুর রূপ ধারণ করে লোকের কাছে মার খাইয়েছে। কি বাবা মনে পড়ছে? দ্বিতীয়বারে কচ্ছপ হয়ে চাল ডালগুলোকে জলে কেড়ে নিয়েছে, মনে পড়ছে? এইবার 3 নম্বরের পালা। আর এই পরীক্ষা যেন জীবনে কাউকে দিতে না হয়, জীবনে যেন কাউকে দিতে না হয়। আজকে ছোট্ট ছেলে আর বাবা দুইজনে ভোরবেলা যাচ্ছে মুদি দোকান চুরি করতে। পিছনে গোল করে গর্ত করেছে, আর ওই গর্তের ভিতরে বটু প্রবেশ করে 4 জনের জন্য চাল ডাল আলু সবজি যা যা দরকার মেপে মেপে নিয়েছে। বাবাকে বলছে, বাবা বাবা, যেই না বাবা বলে ডেকেছে, আজকের বাবা ছেলে দুজনে মিলে যাচ্ছে ওই মুদি দোকানে গিয়ে চাল ডাল সবজি পুটলিতে বেঁধেছে, বেঁধে গর্ত দিয়ে বেরিয়ে এসেছে। বাবা চলো, তুমি তো কত চিন্তা করছিলে কি করে সেবা হবে, কি করে সেবা হবে, দেখলে তো আমি ব্যবস্থা করে দিলাম। চলো 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 চলো, তাড়াতাড়ি গিয়ে আমাদের রান্না করতে হবে, অতিথি সেবা দিতে হবে।
বাবা বলছে হ্যাঁ রে খোকা, অতিথি সেবা দেবার পর একটু মুখশুদ্ধি দিতে হয়। কি মায়েরা জানেন তো, একজনকেও যদি নিমন্ত্রণ করে সেবা দেন যেন ভুলে যাবেন না বাবা, সেবার পর আগে অনেকে পান খেত, পান দিত, এখন আর অনেকে পান খায় না। পান যদি খায় তো বাংলাদেশে যেতে হবে, ওইখানের ভক্তরা বাবা বেশি পান খায়, আমাদের এলাকায় এত খায় না। তো আজকে এই যে এখন আমরা সেবার পরে মুখশুদ্ধি স্বরূপ ওই যে জোয়ান, পান মশলা, এলাচ, লবঙ্গ, মৌরি এগুলো দিতে হয়, দেবেন। সবার পায়ে ধরে বলছি, অতিথি সেবা দেবার পর মুখশুদ্ধি না দিলে সেবার কোনো ফল মেলে না। বাবা যেই না বললো, ছেলে বলছে ঠিক আছে বাবা আমি যাচ্ছি দোকানে একটা মুখশুদ্ধি আনতে। কেন বাবা বলবে, আর কেন ছেলেটা আবার দোকানে যাবে? সেটাই হয়ে গেল ছেলেটার জীবনে সব থেকে বড় কাজ। প্রবেশ করলো, গিয়ে বাবা দেখে পানের থালাতে একটা হরিতুকি পড়ে আছে। ওই হরিতুকিতে সবে মাত্র হাত দিয়েছে, আর ওদিকে ভগবান জয় যে বললাম মা সবার, দোকানদার ঘরের ভিতর ঘুমাচ্ছে। ভগবান দৈববাণী করছে, দোকানদারকে ভোরবেলা স্বপ্ন দিচ্ছে, দোকানদার তুমি এমন করে কালে নিদ্রায় ঘুমায়ো না, চেয়ে দেখো তোমার মুদি দোকানে কেমন চুরি হয়ে যায়। স্বপ্নটা দেখিয়েছে, ভোরের স্বপ্ন সত্যি হয়, আর দোকানদারের ঘুমটা ভেঙে গেছে। আর বটু যেতে যাবে বাবা, পাটা লেগে পানের থালাটা উল্টে পড়ে, দোকানের ভিতরে একটা ঝোনাপ করে আওয়াজ হয়েছে। দোকানদার মনে মনে বলছে কি আমার দোকানের মধ্যে কেউ ঢুকেছে, আরে কান্না প্রাণের ভয় হয়। ওই চোর চোর বলে দোকানদার ঢুকছে দোকানে, আর ছোট্ট ছেলে প্রাণের ভয়ে সবে হরিতুকিটা নিয়ে দুটো হাত আর মাথাটা গর্তের বাইরে বের, সর্বদেহটা পড়ে রইল দোকানের ভিতরে। জীবনে কাল ঘনিয়ে এলো, ছেলেটার পাটা চেপে জড়িয়ে ধরল। তবু কিন্তু ওই বাচ্চা ছেলে বটু বলেনি যে বাবা আমি ধরা পড়ে গেছি। হাসি মুখে বাবার হাতে হরিতুকিটা দিয়ে বলছে বাবা তুমি যাও, ততক্ষণে যাও, আমি যাচ্ছি একটু পর। বাবা বললে হ্যাঁ রে খোকা, সত্যি করে বল না বাবা তোর কি হয়েছে, তুই কিসের জন্য আজকের এত ঘামছিস? তুই তো কোনোদিন এত ঘামিস না, বললাম বাবা তোর কি হয়েছে? কারণ দেওয়ালটা ধরে আছে, পিছন থেকে তো পা ধরে টানছে, শরীর থেকে ভয়ে ঘাম ঝরে ঝরে পড়ছে। আর বলো তো মা, সন্তানের মঙ্গল অমঙ্গল কে বুঝতে পারে? কে বুঝতে পারে? মা। এই মা ডাকটা খুব ছোট ডাক, সব অক্ষর দুটো করে আছে, মা ডাকটা একটা অক্ষর। মা নামে সুধা ঝরে, মা নামে সুধা ধরে, মা বড় সুধার সমান, ডাকিলে জুড়াই আইসি পড়া। দেখবে বাবা সব ভালোবাসায় কিছু না কিছু চাওয়া পাওয়া আছে, কিন্তু আমার মায়ের ভালোবাসায় কোনো চাওয়া পাওয়া থাকে না। মা সন্তানের প্রতি যে প্রেম, যে ভালোবাসা, ওই ভালোবাসাটা বাবা একেবারে নিঃস্বার্থ ভালোবাসা। আজকের কি করেছে ওই ছোট্ট বটু বলছে ও বাবা যাও, তুমি চলে যাও, আমি একটু পরে যাচ্ছি। না সত্যি করে বল না বাবা তোর কি হয়েছে?
আমার মন বলছে তোর শরীরটা খারাপ লাগছে, তুই তো কোনোদিন এত ঘামিস না, আজকের ঘামছিস কেন? হায় বাবা বেরিয়ে আয়। ছোট্ট ছেলেটা থাকতে পারলো না, বলে উঠলো বাবা তুমি চলে যাও, আর কোনোদিন মনে হয় তোমার সঙ্গে আমার যাওয়া হবে না। কেন আমার সঙ্গে যাবি না? তুই কার সঙ্গে যাবি? যাবো কি করে? এরা যেভাবে আমার পা ধরে টানাটানি করছে, এক্ষুনি আমাকে দোকানের ভিতরে টেনে নিয়ে যাবে। খোকা চুপ কর, চুপ কর। তুই মনে করে বলিস না আমি যে বাবা হয়ে শহীদে পাঠিব না। আমি তোকে বারবার বলেছিলাম চুরি করতে গেলে তুই ধরা পড়ে যাবি, সেই তুই ধরা পড়ে গেলি। সকাল হলে আমাকে বলবে সবাই চোরের বাবা। আমি ব্রাহ্মণ বংশের সন্তান হয়ে আমি চোরের বাবা হয়ে গেলাম। এর থেকে যদি আমার মরণ হয়ে যেত, বাবা ওই কথা বলো না। কাল সকালে যেতে কেউ বুঝতে না পারে তুমি চোরের বাবা, তার বিনিময়ে তুমি একটা কাজ করবে। বল বাবা বল, তাড়াতাড়ি বলে যেটা বলবি আমি করব, কিন্তু আমি চোরের বাবা পাবো না। শোনো বাবা, কাল সকালে যাতে কেউ বুঝতে না পারে, কেউ জানতে না পারে আমি তোমার ছেলে, তুমি আমার বাবা। একটা কাজ করো, ওই যে অস্ত্রটা পড়ে আছে তুমি হাতে করে তুলে নাও, আর যাতে আমি তোমার ছেলে কেউ জানতে না পারে, ওই অস্ত্রটা হাতে করে তুলে নিয়ে তুমি আমার মস্তকটাকে ছেদন করে নিয়ে পালিয়ে যাও। খোকা চুপ কর বাবা, আমি তোর বাবা হই কেমন করে তোরে মস্ত ছেদন করিব। বাবা হোসনি তো, যেদিন বাবা হবি সেদিন বুঝবি যে বাবাদের হৃদয় কত। এ জগতে কোনো বাবা পারে না নিজের হাতে ছেলেকে বলি দিতে। কে বলেছে পারে না? মহাভারতে দাতা কর্ণ করেনি, মা পদ্মাবতী করেনি। একাদশীর পরের দিন দ্বাদশীতে ভগবান ছদ্মবেশে গেল, গিয়ে বলেছিল পদ্মা শুনলাম তোর স্বামী নাকি বড় দাতা হয়েছে, আজ আমি তোর বাড়িতে একটু মাংস খেতে চাই। আপনি বৈষ্ণব হয়ে মাংস খাবেন? হ্যাঁ আমি মাংস খেতে চাই। আগে ত্রিশস্য কর, যে মাংস খাবো তুই দিবি, কথা দিলাম। ত্রিশস্য করলাম, বলেন আপনি কি মাংস সেবা করবেন? শোন, তোর একমাত্র পুত্র, তোর একমাত্র নয়নের মণি, তোর একমাত্র মা বলা সম্ভব, তোর ওই বুকের মানিককে হাড়ি কাটে রেখে তার মস্তকটা ছেদন করে তার দেহটা টুকরো টুকরো করে আমার জন্য তোকে মাংস করে দিতে হবে। যেই না কথাটা বলেছে পদ্মামা বলল বেশ। স্বামীর ধর্মের কাজে সারা জীবন আমি সাহায্য করেছি, বিশ্ব যেদিন আমার গর্ভে আসে আমি বলেছিলাম এ ছেলেটা যেন তোমার সেবায় লাগে। হয়তো জগতে আমাকে অনেকে বলবে আমি রাক্ষসী, আমি পাষাণী, বলে বলবো, কিন্তু প্রভু তুমি তো জানো আমার এই ছেলেটা বৈষ্ণব সেবা, অন্তত তুমি তো জানো। তবে বাবা থাকে
যে ছেলে বলি হবে একবার তার অনুমতিটা নিয়ে আসি। বিষকেতুর কাছে গেল মা পদ্মা, আর বিষকেতু হরিনামের খেলা খেলছে। অমাইদা পারলাম না গো, আমাদের একটা ছেলে তৈরি করতে। আমাদের ছেলে পুলেদের জগতে কত কিছু খেলা, কিন্তু ছোটবেলা থেকে বিষকেতু একটাই খেলা, হরিনামের খেলা। মা গিয়ে যেই না দাঁড়িয়েছে, সবার মাঝখান থেকে বিষ ছুটে এসে মার কোমর জড়িয়ে ধরেছে। মা, ও মা, তুমি কাঁদছো? এখনকার দিলে গো, মা কষ্ট পেলে ছেলের কোনো যায় আসে না। মায়ের যদি কষ্ট হয়, ছেলের কষ্ট হয়। দোষটা ছেলেদের নয়, দোষটা আমাদের। আমাদের মতো মাগুলো তো তৈরি করতে পারে। তাই তো এ জগতে একটা নেতাজি হয় না, একটা বিবেকানন্দ হয় না, একটা বিদ্যাসাগর হয় না, কারণ আমরা তৈরি করতে পারিনি বলে। ছোট ছেলেটা মার কোমর জড়িয়ে ধরেছি। বলো না তুমি কাঁদছো কেন? খোকারে, আমার দুয়ারে আজকে এক বৈষ্ণব এসেছে। বৈষ্ণব, তা তুমি কাঁদছো কেন খোকা? মাংস খেতে চেয়েছে, খাইয়ে দাও। খেতে চেয়েছে, খাইয়ে দেবে খোকারে। মৃগ মাংস, পক্ষী মাংস নয়। সে কি মাংস চেয়েছে জানিস? তোর দেহটা হাড়ি কাটে রেখে তোর মস্তকটা ছিদন করে, তোর দেহটা মাংস করে টুকরো টুকরো করে বৈষ্ণব সেবায় দিয়েছে। যেই না কথাটা বলেছে যে বিষকেতুর দেহটা টুকরো টুকরো করে মাংস করে দিতে হবে, বিষকেতু বলে উঠলেন, মা গো, এর থেকে কি আর বড় পাওয়া কিছু আছে? খেতো না মা, খেতো না। তোমার চোখের জলে আমার যাত্রা পথ পিছল করে দিও না। হাসি মুখে আমায় বিদায় দাও, হাসি মুখে বিদায়। মা, পদ্ম পাতায় এক বিন্দু জলে দিলে টলমল টলমল করে আমার জীবন পদ্ম পাতায় প্রাণ ডুবে জলবিন্দু টলছে। কখন যে পড়ে যাবে তাকে। বন্ধু, আমার বাবা মা রইল, আমার বাবা মাকে দেখি, ওদের যে আর বাবা মা বলে ডাকার কেউ নেই। মা, আমার বন্ধুদের রেখে গেলাম তোমাকে মা বলে ডাকার জন্য। আসি বন্ধু, আমাকে বিদায় দাও। আজকের সবার কাছ থেকে বিদায় নিয়ে হাড়ি কাটে রেখে একদিকে কর্ণ, একদিকে মা পদ্মাবতী, ওই হাড়ি কাটে রেখে বিষকেতুর মস্তক ছেদন করে
মাংসটা বৈষ্ণব সেবাই দিল। ভগবান বলল পদ্মা কই ছেলের মাথা দিয়ে তো অম্বল করে দিলে না। পরীক্ষা দেখেছেন আপনারা আমরা বড়াই করি কৃষ্ণ ভক্ত, কতটুকু কৃষ্ণ বলে কেঁদেছো কৃষ্ণ পাবে, কতটুকু তুলসী তলায় জল দিয়েছো চোখের কৃষ্ণ পাবে। আগে কাঁদতে শেখো, যত কাঁদতে শিখবে তত আমার কৃষ্ণ তোমার কাছে। তো আজকে যেই না বাবা এসে দাঁড়িয়েছে পদ্মাবতী ওই ছেলের মাথাটা নাক কান মুখ চোখ টুকরো টুকরো করে অম্বল করে সেবাই দিয়েছে। কিন্তু সেই পদ্মা দেখলো কিছুক্ষণ পরে খেলার মাঠ থেকে বিষ ছুটে এসেছে। কথাটা বললো কে মৌমিতা? না, আজকের লীলায় বটু বলছে। হতেও তো পারে সেদিন মা পদ্মাবতী বুঝতে পারিনি তার ঘরে তার আরাধ্য দেবতা এসেছিল। হতেও তো পারে যে চারজন তোমার বাড়িতে আছে সেই হলো তোমার আরাধ্য দেবতা। ধরো অস্ত্র কাটো মাথা। বাবা উন্মাদ পাগল, একদিকে ছেলে একদিকে অতিথি সেবা, এই দুটো চিন্তা করতে করতে বাবা পাগল হয়ে গেল। আর পাগল হয়ে গিয়ে হাতে অস্ত্রটাকে তুলে নিয়ে একমাত্র সন্তানের মস্তকটাকে দিয়েছে। আর যেই না বাবা মস্তকটা ছেদন করে দিল সঙ্গে সঙ্গে ছেলের মাথাটা ধুলাই পড়ে গেল। ওদিকে দেহটা টেনেছে দেখে না গলায় পইতে, এ তো ব্রাহ্মণের ছেলে, এই তাড়াতাড়ি চল, যদি লোকজন জানতে পেরে যায় আমরা ব্রহ্ম হত্যা করেছি নাম ছাড়া করে দেবে, চল। ওদিকে বাবা মাথাটা নিয়ে যমুনার জলে ফেলে, আর এদিকে দোকানদার দেহটা বস্তাবন্দি করে ওই যমুনার জলে ফেলে দিয়ে যমুনা স্রোতে বস্তাটা খুলে গিয়ে দেহটা বেরিয়ে গেল। ভাসতে 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 একই জায়গায় এসেছে। আর যেই না একই জায়গায় এসেছে ওদিকে সন্দীপনী মনি মনটাকে চেপে ধরে বলছে, মন কাঁদিস না। কাঁদবি কেন? এর থেকে বড় সৌভাগ্য তো আর কিছু হয় না। পুত্র বলি দিয়েই অতিথি সেবা। হাসতে হাসতে রন্ধন করেছে, বসার জায়গা দিয়েছে, ভগবান বসেছে। বসে ভগবানের চোখে এলো জল। মনিবা সেবা করব, কিন্তু দেখো আর একটু দেরি আছে, চলো স্নানটা করে আসি। যেই না ভগবান স্নানটা করতে গেছে ছেলের দেহটা ভাসছে, মাথাটা ভাসছে। কোনো বাবা দেখতে পারে? পিছন ঘুরে দাঁড়িয়ে আছে। সন্দীপনী মণিকে প্রশ্ন করছে, আচ্ছা মণিবা ভালো করে ছেলের মাথাটার দিকে তাকিয়ে দেখো তো, তুমি কি চেনো ছেলেটাকে? ভগবান কায়দা করে জিজ্ঞাসা করছে। এক বাক্যে বলেছে, ওরে আমি চিনি না, জানি না, দেখি ওরে। ঠিক করে বলো। আমি কিন্তু ধ্যানে বসতে পারি, আমি যদি দেখি এর সঙ্গে রক্তের সম্পর্ক আছে তাহলে কিন্তু তোমার বাড়িতে সেবা পেতে যাবে না। চরণটা জড়িয়ে ধরেছে, হে বৈষ্ণব এটা অন্য কেউ না, আমার একমাত্র পুত্রের দেহ। কি করে হলো? সমস্ত ঘটনাটা খুলে বললেন। আর বলার পরে বলছে, দাদা তুমি কান্নাকাটি করো না, আমার এই ঝোলাতে একটা ওষুধ আছে, ওই ওষুধটা দিলেই তোমার ছেলে বেঁচে যাবে। ঠিক আছে। এইবার কি করেছে? দেহটা তীরে তুলেছে, মাথাটা তীরে তুলেছে। এইবার নয়ন ইঙ্গিত করে ভগবান ব্রহ্মাকে ডাকছে, ব্রহ্মা দেখো তো দেহটা জোড়া লাগাতে পারো কিনা, প্রাণ আমি পরে দেব। ব্রহ্মা এদিক ওদিক করে চেষ্টা করছে, সে দেহ আর জোড়া লাগাতে পারছে না। ভোলানাথ তুমি দেখো তো পারো কিনা, পাচ্ছে না। ভগবান যে নামের নামে স্বয়ং গিয়ে জোড়া লাগাচ্ছে, জোড়া লাগাতে পারছে না। আচ্ছা বলো তো মা, আমি বলেছিলাম আমার 10টা পর্যন্ত টাইম, 10টার পরে বিদায় নেব। কীর্তনের শেষে বলেছিলাম দুটো প্রশ্নের উত্তর নেব তবে আমি যাব। তাহলে কে কীর্তন শুনলো আর শুনলো না এখানেই বোঝা যাবে। বলো, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ পাচ্ছে না কাটা দেহ জোড়া লাগাতে, আর কে বাকি আছে? বাহ, নারদ বাকি আছে। এইবার ভগবান বলছে, নারদ দেখো তুমি পারো কিনা। ঠাকুর তুমি যে কি বলো না, তোমরা সৃষ্টিকর্তা রক্ষাকর্তা পালনকর্তা, তোমরা পারলে না, এই হতভাগা পারবে? বলে আরে বাবা দেখো না, হলেও তো হতে পারে। আর নারদের অভ্যাসটা কি গো, হাতে মোড়ারি মাধু কইটবে ভাঙা রে,
গোপাল গো মহাকুন্দ সরে হরে মোনারি মধু কইল হারি রাম নারায়ণ মহাকুন্দ মধুসূদন কেশব কংসারে হরে বৈকুণ্ঠ ভন্নামন হরে মুরারি সঙ্গে সঙ্গে আঠার মতো দুটো আটকে গেছে চমকে উঠেছে ও ঠাকুর এইটা কি হলো বলে না গো মনে করে দেখো ত্রেতা যুগের কথা যেই না বলেছে মনে করে দেখো ত্রেতা যুগের কথা সঙ্গে সঙ্গে বাবা সেই যে ত্রেতা যুগে গিয়ে দেখেন সীতামাকে উদ্ধার করবে বলে হনুমান আর ভল্লুকের দল সাগরে সেতু নির্মাণ করবে বলে পাথর ফেলেছিল একটা করে পাথর ফেলছে আর ভাসছে আচ্ছা যার বউ চুরি হয়েছে সে কোনো কর্ম করছে না এইবার রামচন্দ্র ডাকছে লক্ষ্মণ ভাই কটা বাজে 9:55 মানে হয়ে গেল তাই না এক মা বলছে এই তো হয়ে গেল হরি বল না আমি এখনো যাইনি এখনো আছি হরি বল তবে মা ভুল বুঝবেন না আমি কিন্তু টাইম জানতে চাই রামচন্দ্র তো বললো লক্ষণ কটা বাজে বলে দাদা 10টা বাজবো ভাব আচ্ছা ভাই দেখতো সব ঘুমানো ভাব কিনা সব ঘুমোচ্ছে বলে ঘুমাবে কেন মুড়ি দিয়েছে ঘুমানোর জন্য তাহলে ঘুমাইনি সব জেগে বসে আছে এইবার রামচন্দ্র রাত 10টার সময় একটা নুড়ি পাথর নিয়ে গেছে আর গিয়ে বাবা সাগরের কাছে গিয়ে কি করেছে জানো ওই সাগরের কাছে নুড়ি পাথরটা ফেলেছে আর যেই না ফেলেছে সঙ্গে সঙ্গে নুড়ি পাথরটা আর যেই না ডুবে গেল সঙ্গে সঙ্গে বলছে লক্ষণ কেউ দেখলো না তো বলছে কেউ দেখলো না কিন্তু গাছের ডালে থেকে হনুমান বলে ঠাকুর আমি দেখেছি ঠাকুর রাত 10টার সময় তুমি নুড়ি পাথর ফেলতে এসেছো বলে হনুমান তুমি কাউকে বলে দিও না দেখো আজকে তোমরা ফেলছো ভাসছে আমি ফেলছি ডুবছে কেন হে রাম দয়াময় আমাদের পাথরের গায়ে লেখা আছে রাম নাম কিন্তু তুমি যে পাথরে ফেলেছো তারই গায়ে রাম নাম লেখা তাই আজও যারা যাবেন রামেশ্বরে গিয়ে দেখে আসবেন রামে নামের গুণে শিলা ফিরে আসেন লীলায় নারদ বুঝতে পেরেছে প্রভু আজকের আমি বুঝেছি ত্রেতা যুগে রাম নামের গুণে শিলা জলে ভেসেছিল আর আজকের আমার নামে কাটা দেহ জোড়া লেগেছে প্রভু একটু দাঁড়াও আমি যাব আর আসবো আচ্ছা মা একটা উত্তর তো দিয়েছো আর একটা উত্তর দিলেই ছুটি বলো তো দেখি আজকে নারদ মুনি কোথায় যেতে যাচ্ছে আজকের কে বসে আছে নারদের জন্য কে বসে আছে নারদের জন্য সেই মর্তধামের মা সেই মার কাছে গিয়ে বলছে মা তোমার উত্তর আমি সবে পেলাম কি পেয়েছো নাম যদি বলার মতো বলা যায় শোনার মতো শোনা যায় নামের গুণে শিলা জলে ভাসি নামের গুণে বাবা কথা বলি নামের গুণে খোঁড়া হিটি চলি নামের গুণে কাটা দেহ জোড়া লাগে এতগুলো জিনিস হবে নামের গুণে তবে মা একটা কথা কীর্তন শুনলে হবে না কীর্তন গাইলে হবে না কিরকম গাইবে ও মা তরকারি বানাতে পারো
তরকারি বানাতে গেলে তেল দেবে, হলুদ দেবে, লঙ্কা দেবেন, জিরে দেবেন, ফোড়ন দেবেন, তেজপাতা দেবেন, জল দেবেন, কাঠ দেবেন, উনান দেবেন, গ্যাস দেবেন, সব দেবেন। কোনটা না দিলে খাওয়া যাবে না? লবণ, এটা দিতেই হবে। আচ্ছা মা, লবণের খবরটা কেন এলো? কীর্তন শুনলে হবে না, গাইলে হবে না। চোখের জল যদি কারোর বদনে যায় দেখবেন লবণ, লবণ নয়, তাহলে তরকারিতে লবণ দিলে তবে তরকারির স্বাদ হবে। কীর্তন গাইতে গাইতে শুনতে শুনতেই ওই লবণ রূপী চোখের জল যদি গোবিন্দ চরণে একদিনের জন্য দিতে পারো, কীর্তন শুনতে শুনতে গাইতে গাইতে সেদিন তুমি জেনে যাবে তোমার নরজন্ম ফিরে আসেন আবার লীলায়। সন্দীপনী মনির মরা ছেলে বেঁচে গেল, এবার মহামায়া মানে সন্দীপনী মনির স্ত্রী এইবার বলছে আমি আসি, দাঁড়াও, পরিচয়টা দাও। ও বাবা, কালকে থেকে এসে বলছে আমি বৈষ্ণব। বৈষ্ণব কি পরিচয়? তুমি বৈষ্ণব? তুমি যদি বৈষ্ণব হবে, কথা বলবার সময় বাইর হলো ননির গন্ধ, অঙ্গ থেকে বাইর হলো চন্দন কর্পূরের গন্ধ, চরণে দেখলাম ধ্বজবজ্জঙ্গ কুশ চিহ্ন। কে তুমি? নারদ বলল প্রভু এবার দেরি নয়, দেখাও তো একেবারে দেখা তোমার স্বরূপ দেখা, তোমার ওই চরণে সবে সবে একেবারে দেখা তোমার স্বরূপ দেখা। ভগবান নামলেন ধরায়, ভক্তবৃন্দ সবাই যুগল দর্শন করলেন। স্বামীর বামে, স্বামীর বামে, স্বামীর বামে দাদা গিল নবীন কিশোরী গো। স্বামীর বামে দাদা গিল নবীন কিশোরী, স্বামীর বামে দাদা গিল নবীন কিশোরী, ললিতা শাখায় আমি পদ্মের পাতায় পাতায় দিচ্ছে কদল, পদ্মের পাতায় পাতায় দিচ্ছে কদলি, পাতায় পাতায় দিচ্ছে কদলি, আরে কেন দাসে মাগে রাঙা ওই চরণ মাধুরী গো, ভক্তয়ারে ভগবানের মিলন হইল, সাতবাদনে সবাই মিলে হরি 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 বল, হরি বল, হরি বল, হরি হরে।